আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব সর্বশেষ সংবাদগুলো। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ইউক্রেনের রক্তক্ষয়ী লড়াই, শতাধিক রুশ সেনা হত্যার দাবি ইউক্রেনের। কাবুলে আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করল আইএস। চীনের পরেই মহড়া চালালো তাইওয়ান। ভারত সীমান্তে বোমা হামলা মিয়ানমারের। এবং জানিয়ে দেব সর্বশেষ শিরোনাম। যুক্তরাজ্য জাপান প্রতিরক্ষা চুক্তি সই। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল, এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ইউক্রেনের রক্তক্ষয়ী লড়াই, শতাধিক রুশ সেনা হত্যার দাবি ইউক্রেনের। ইউক্রেনের সলেদার শহরে রাশিয়া ও ইউক্রেনীয় বাহিনীর মধ্যে ভয়াবহ লড়াই চলছে। শহরটি দখলে রাখতে সর্বশক্তি নিয়ে রাশিয়ার সামরিক অবস্থানে পাল্টা হামলা চালাচ্ছে ইউক্রেনীয় যোদ্ধারা। সোমবার সকালে তারা দাবি করছে, সলেদারে হামলায় শতাধিক রুশ সেনা নিহত হয়েছে। পুরো ডোনবাস অঞ্চলের লক্ষ্যে মস্কো শহরটি দখল করতে চাইছে। যদিও মঙ্গলবার রাশিয়ার আক্রমণের নেতৃত্বে থাকা রুশ ভাড়াটে গোষ্ঠী ওয়াগনার দাবি করেছিল তারা শহরটি নিয়ন্ত্রণ নিয়েছে, কিন্তু কিয়েভের পক্ষ থেকে এ বিষয়ে কিছু জানা যায়নি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এসেছে, ইউক্রেনে রাশিয়া যুদ্ধের 46তম সপ্তাহের শেষের দিকে এসেছে। লবণ খনি সমৃদ্ধ শহর সোলেদারের লড়াই তীব্র আকার নিয়েছে। কোনো পক্ষই ছেড়ে কথা বলছে না। মস্কোর আক্রমণের নেতৃত্ব দিচ্ছে রুশ ভাড়াটে গোষ্ঠী ওয়াগনার। তারা বাকমুত সহ বিভিন্ন শহরে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে। মূলত বিদায়ী বছরের সেপ্টেম্বর থেকে ইউক্রেন যুদ্ধে আলোচনা এসেছে সশস্ত্র ভাড়াটে গোষ্ঠীটি। এর প্রতিষ্ঠাতা ইয়েভজেনি প্রিগোজিন এই ঘোষণায় দাবি করেছেন তারা সলেদারে সফল হয়েছেন। বাকমুতে উভয় পক্ষের সংঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। এছাড়া সম্প্রতি রণক্ষেত্রে ব্যর্থতার পর শহরটি দখল রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ সাফল্য হতে পারে। উল্লেখ্য, রাশিয়ার ভাড়াটে সেনাদের গোষ্ঠীটির নাম ওয়াগনার গ্রুপ। ওয়াগনার গ্রুপকে প্রথম চিহ্নিত করা হয়েছিল 2014 সালে ইউক্রেনে। সেখানে তারা পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন দিচ্ছিল। তবে এর বাইরে সিরিয়া, মোজাম্বিক, সুদান ও সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকানকেও তারা বিভিন্ন তৎপরতায় জড়িত। পশ্চিমা বিশেষজ্ঞ বলেছেন, সম্প্রতি ক্রেমলিনের হয়ে কাজ করছে এই ভাড়াটে গোষ্ঠীটির যোদ্ধারা। কাবুলে আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করল আইএস। পাকিস্তানের কাবুলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে আত্মঘাতী বোমা হামলায় 20 জন নিহতের ঘটনায় দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট আইএস। আইএসের সঙ্গে সম্পর্কিত আমাক নিউজ এজেন্সি টেলিগ্রামে জানায়, তালেবান বাহিনী নিরাপত্তা বাধা ফাঁকি দিয়ে ভেতরে ঢুকে পড়ে এক আইএস সদস্য। পরে কর্মকর্তা ও নিরাপত্তা রক্ষীদের মধ্যেই বোমাটির বিস্ফোরণ ঘটায়। এনডিটিভি জানায়, ঘটনাস্থলে উপস্থিত ছিলেন জামশেদ করিমি নামে বেসরকারি একটি কোম্পানির গাড়ি চালক। তিনি এক ব্যক্তিকে কাঁধে রাইফেল ও হাতে একটি ব্যাগ বহন করে যেতে দেখেছিলেন। এরপর পরেই আত্মঘাতী বিস্ফোরণের ঘটনা ঘটল। তিনি বলেন, তিনি আত্মঘাতী ব্যক্তি আমার গাড়ির পাশ দিয়ে হেঁটে গেলেন এবং তার কয়েক সেকেন্ড পরেই একটি বিকট বিস্ফোরণ হয়। আমি দেখেছি লোকটি নিজেকে উড়িয়ে দিচ্ছে। এদিকে গণমাধ্যমে 20 জন নিহতের খবর আসলেও কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেছেন, বিস্ফোরণে 5 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে ইসলামিক স্টেট খোরাসান নামে আইএসের একটি আঞ্চলিক শাখা দাবি করছে, বিস্ফোরণে কয়েকজন কূটনৈতিক কর্মকর্তা সহ কমপক্ষে 20 জন নিহত হয়েছে। আফগানিস্তানের তথ্য ও সাংস্কৃতিক উপমন্ত্রী মোহাজের ফারাহি এএফপি-কে বলেন, স্থানীয় সময় বিকেল 4টার দিকে ওই বিস্ফোরণ ঘটে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে তখন চীনের একটি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠানের কথা ছিল। তবে হামলার সময় তারা সেখানে অবস্থান করছিলেন কিনা সে বিষয়ে নিশ্চিত তথ্য মেলেনি। চলতি বছর কাবুলে এটি এ ধরনের দ্বিতীয় হামলা। তালেবান সরকার আফগানিস্তানে ক্ষমতায় আসার পর থেকে আরেক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের বিদ্রোহীদের মোকাবেলায় বিভিন্ন উদ্যোগ নিয়েছে। আইএসের জঙ্গিরা মূলত বিদেশিদের অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছে। রুশ ও পাকিস্তানি দূতাবাস এবং চীনের সামরিক কেন্দ্রের মতো স্থানকে তারা নিশানা করছে।
চীনের পরই মহড়া চালালো তাইওয়ান। চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই এবার মহড়া চালিয়েছে তাইওয়ান। বুধবার দক্ষিণ অঞ্চলীয় সোনাঘাঁটি থেকে অত্যাধুনিক যুদ্ধ বিমানের এ মহড়া চালানো হয়। নিজেদের নিরাপত্তা নিশ্চিতের প্রস্তুতি হিসেবেই এমন পদক্ষেপ বলে দাবি তাইপের। নতুন বছরও কমেনি চীন তাইওয়ান উত্তেজনা। দিন দিন উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি। চীনের সামরিক মহড়া দুদিন পরেই পাল্টা মহড়া চালালো তাইওয়ান। তাইওয়ানের দক্ষিণ অঞ্চলীয় সিনচু সেনাঘাঁটি থেকে বুধবার এ মহড়া চালানো হয়। এতে অংশ নেন অত্যাধুনিক ম্যারাস-2 থাইজেন যুদ্ধ বিমান, AH-64 অ্যাপাচি হেলিকপ্টার এবং সেনাবাহিনীর বেশ কিছু সাজোয়াজাত। এক বিবৃতিতে মহড়ার বিষয়টি নিশ্চিত করেছে তাইওয়ানের প্রতিরক্ষা বিভাগ। সম্প্রতি তাইপের আশেপাশে চীনা বিমান ও যুদ্ধ জাহাজের উপস্থিতি বেড়ে যাওয়ায় নিজেদের নিরাপত্তা নিশ্চিতের পরিস্থিতি হিসাবে এমন পদক্ষেপ বলে জানানো হয়েছে। এদিকে তাইওয়ানের স্বাধীনতার পক্ষে যারা উস্কানি দিচ্ছে তাদের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন চীন। তাইপে ইস্যু নিয়ে যারা উত্তেজনা বাড়াচ্ছে তারা আগুন নিয়ে খেলছে বলে মন্তব্য করেছেন বেইজিং। এ বিষয়ে এক বিবৃতিতে চীনের তাইওয়ান বিষয়ক অফিসের মুখপাত্র মা শিয়াগুয়াং বলেন, বেইজিং নতুন বছরের সার্বভৌম ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষার প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করেছে। তাইওয়ানের স্বাধীনতার ষড়যন্ত্র রুখে দিতে চীন বদ্ধপরিকর বলেও জানান তিনি। শিয়াগুয়াং আরো বলেন, কয়েকটি দেশ চীনের বিরুদ্ধে তাইওয়ানের স্বাধীনতার জন্য যেভাবে সমর্থন দিচ্ছে তাকে ইচ্ছাকৃত উস্কানি হিসাবে দেখছে বেইজিং। একই সঙ্গে তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী শক্তিকে ভুল সংকেত পাঠানো বন্ধ করতে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি। এদিকে অঞ্চলটিতে চীনের আধিপত্য বাড়াতে থাকায় নিজেদের নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাজ্যের সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তি করছে জাপান। বুধবার চুক্তিতে সই করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। এ চুক্তির ফলে নিজেদের সীমানায় উভয় দেশ সেনা মোতায়েন করতে পারবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক গণমাধ্যম। ভারত সীমান্তে বোমা হামলা মিয়ানমারের। মিয়ানমারের যুদ্ধ বিমান উত্তর পূর্ব ভারতের মিজোরাম আঞ্চলিক সীমান্তে অন্তত দুটি অধিক ক্ষমতা সম্পন্ন বোমা ফেলেছে বলে জানা গেছে। গত মঙ্গলবার দুপুর নাগাদ মিয়ানমারের চীন প্রদেশে একটি সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালায় মিয়ানমারের সেনাবাহিনী। এ হামলার বিস্তারিত সরকারিভাবে জানানো হয়নি, তবে ভারতের একটি সংবাদ মাধ্যম ওয়েবসাইট জানিয়েছে এ হামলায় 5 জন নিহত হয়েছেন। সরকারি সূত্র ও স্থানীয় বাসিন্দাদের উদ্ধৃতি দিয়ে দ্য প্রিন্ট নামের ওই ওয়েবসাইট জানিয়েছে এ ঘটনায় অন্তত 12 জন আহত হয়েছেন, তাদের মধ্যে অন্তত 2 জন শিশু। মিয়ানমারের সেনাবাহিনী গণতন্ত্রগামী বিচ্ছিন্নতাবাদী সংগঠন দ্য ন্যাশনাল আর্মির সদর দপ্তর ক্যাম্প ভিক্টোরিয়া লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে বলে জানা যায়। ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ানের খবরটি সত্যতা স্বীকার করেছে, তবে গার্ডিয়ান জানিয়েছে বোমা ফেলা হয়েছে ভারতের অর্ধ মিজোরামের ফকাওয়ান নামক এক গ্রামে। গার্ডিয়ান বলছে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। মিজোরামের রাজধানী আইজলে রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক উচ্চপদস্থ কর্মকর্তা প্রথম আলোকে আজ বৃহস্পতিবার বলেন, বোমা হামলা সম্পর্কে অস্পষ্ট তথ্য রাজ্য সরকারের কাছে এসেছে। ওই কর্মকর্তা বলেন, যতদূর জানা গিয়েছে এ হামলা হয়েছে মিজোরাম লাগোয়া মিজোরামের ভিতরে চীন প্রদেশে। টিয়াও নামের একটি ছোট নদী রয়েছে সেখানে, যে নদীর শুরুটা হচ্ছে মিয়ানমারের অর্ধেক এবং শেষ হচ্ছে মিজোরামের ভিতরে। টিয়াওনের উত্তরে অর্থাৎ মিয়ানমারের ভিতরে সে প্রদেশের বাহিনী এ বোমা হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বোমা হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। দুটি বোমায় অত্যন্ত উচ্চ ক্ষমতা সম্পন্ন বলে মনে করা হচ্ছে, কারণ সীমান্তবর্তী গ্রাম ফকাওয়ান ও তার পার্শ্ববর্তী খুবুং এর অসংখ্য বাড়ি বোমার তীব্রতায় কেঁপে ওঠে। ওই গ্রামের বাসিন্দারা গণমাধ্যমকে জানিয়েছে এ হামলা যে বেশ বড় ধরনের তা স্বীকার করে নিয়েছে চীন মানবাধিকার সংগঠন। সংগঠনটি আমেরিকায় অবস্থিত। যুক্তরাজ্য জাপান প্রতিরক্ষা চুক্তি সই। যুক্তরাজ্যের সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে জাপান। বুধবার টাওয়ার অফ লন্ডনে নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও জাপানি প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। জাপানের শান্তি সংবিধান ত্যাগ ও সামরিক শক্তি বৃদ্ধি নিয়ে উদ্বেগের মধ্যে এ চুক্তি স্বাক্ষর হল। ব্রিটিশ প্রধানমন্ত্রীর অফিস বুধবারের এ চুক্তিকে গত 1 বছরেরও বেশি সময়ের মধ্যে দুই দেশের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি বলে অবহিত করেছেন।
আল জাজিরার প্রতিবেদন মতে এ চুক্তির অধীনে উভয় দেশ সেনা প্রশিক্ষণ ও সামরিক অভিযানের জন্য একে অপরের মাটি ব্যবহার করতে পারবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গত ৭৭ বছর ধরে মানুষ জাপানকে শান্তিকামী বলেই জেনে এসেছে। তবে সাম্প্রতিক সময়ে জাপান সামরিকীকরণ প্রক্রিয়া দ্রুততর করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। গত 23শে ডিসেম্বর নতুন বছরের এপ্রিল থেকে শুরু হয়ে যাওয়া অর্থ বছরের জন্য জাপানি মুদ্রার ১১৪.৪ ট্রিলিয়ন ইয়েন বা $৮৬৩ মিলিয়ন বাজেট প্রস্তাব করেছেন দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। শুধু তাই নয়, নতুন জাতীয় নিরাপত্তা কৌশল অনুমোদন করেছে জাপান। এটাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রতিরক্ষা খাতে দেশটির সবচেয়ে বড় পরিবর্তন বলে মনে করা হচ্ছে। নতুন এই নিরাপত্তা কৌশলের আওতায় সামরিক ব্যয় ব্যাপকভাবে বাড়ানোর কথা বলা হয়েছে।